ট্যাঙ্ক ভাঙা তো তাহলে বাড়ি আসে কবে? এই তো ভাই আমাকে আমার শোনেন হ্যাঁ কি দেখো তুমি আবুদের ছেলে না? ওই তো যাই হোক আমি যা করছি শোনো মূলত আমি তো বাড়িতেই নেই বুঝছো কাহিনী হয়েছে কি তুমি বিবেশ নেই হ্যাঁ একটু খাই। আমি যে বর্তমান যেমন চাকরি পাইছি বুঝছো তা এই চাকরি পাইছি মাদক ঠেকা ঠেকি মানে মাদক ঠেকা ঠেকি তোমার মতন বাচ্চাকে যদি কোনো বিড়ি খেয়ে খাওয়াই বা তুমি খাও তাহলে তো এখানে আমি জোর হলে করতে পারবো এখন তুমি তোমার পরিচিত লোক তা পারতেছি না তার মধ্যে এর মধ্যে একটা কাহিনী হয়ে যাবে কি যে তোমার এখন সুস্থ আছে না হ্যাঁ আমি যে জায়গায় চাকরি করি যেখানে আমার কলিগ আছে সে আমার মতনই ব্যক্তি তা তার একটা সমস্যা হয়ে গেছে বুঝছো সমস্যার মধ্যে তার একটু অ্যাক্সিডেন্ট করে তোমার ঠ্যাং ভেঙেছে না কোনটা ভাঙেছে এই ঠ্যাং আর ওর ভাঙে গেছে বাওয়াত এখন বাওয়াতের সেই বাওয়াতের রড লাগবে মানে লোহার রড বুদ্ধ করে না ওই রডটা আর লাগবে না ওরা তখন বাওয়াতের ওই যে এটা নয় এইখান লাগবে লাগবে এবং ডাক্তারের কাছে কি যদি কোনো 70-80 বছরের বা 60-80 বছর কোনো লোক হয় তাকে অপারেশন করে তারা দিলাম বাংলা খান তারা লাগাই দিলাম লাগাই দিয়ে তার তো কোনো দেখার মতো পাওয়া না তারা কিছু লাগাই দিলাম সে তো অর্ধেক চলে গেছে কারণ আমি তো খুঁজে খুঁজে এখন টুকুরাকের মধ্যে তোমার পাইছি না তুমি আর কি করে পারছো আমি আর কি খাবো তুমি কি দিবা আল্লাহ হক যত সময় আছে তত সময় আছি আমি আবার তো আমি কারে দেবো তুমি কি দিবা না আমার তো আমি কারে দেবো যত সময় আমার হক লাগছে তত সময় আছে না আমি কইছি যে তারা দিবা নি কই আসে এখন না সে তুমি কও তুমি ওই ধরনের কেসের মধ্যে আমি দেই আমার জিনিস আমার কাছে থাকতো আমি আর একজনে দিতে যাবো কি যদি না সে তো জোর করতে না জোর করতে ওই তো সে কয়েছে যে যদি দিয়া যায় কোনো কায়দায় দিয়া যায় অত পয়সার দরকার তোমার তো এখন মনে করি এখন সে কথা যে বাবা অত পয়সা আমার দরকার নেই ডাক দেবে চলে যাবো বাস সময় যাওয়া হবে তাহলে তো হয় না না কাকা এখন তুমি নামতে পারো না পারবানি এখন তো আমি তো চাইলাম যে তুমি করবে না দাও কিন্তু তোমার তো মেল থেকে ভালো বুঝছো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তুমি তারপরে দিতে হচ্ছে একটু হ্যাঁ দিতে পারবা না ওরে বাবা দেখো কি কাজ করে